বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই থেকে আগস্টে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। এসব গুলির ঘটনায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। আর এসবের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ সদস্য। গণমাধ্যম সূত্রে এসব তথ্য উঠে এসেছে। আন্দোলনে হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া ও নেতৃত্বাধীনকারী 95 জন পুলিশ সদস্যের নামে ডিএমপির বিভিন্ন থানায় গত 13 আগস্ট থেকে মঙ্গলবার 3 সেপ্টেম্বর পর্যন্ত 284টি মামলা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মামলা করা হয়েছে যাত্রাবাড়ী থানায় 91টি। সম্প্রতি কয়েকজন মাস্টারমাইন্ড পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 38টি মামলা হয়েছে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের নামে। এর পরের অবস্থানে রয়েছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, তার নামে মামলা হয়েছে 36টি। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নামে মামলা হয়েছে 33টি। ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে 27টি। স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামের নামে 11টি। ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের নামে 8টি মামলা হয়েছে। এই 6 জন হাই প্রোফাইল পুলিশ সদস্যদের মতো আরও শতাধিক পুলিশ সদস্য সরকারের কাছ থেকে আন্দোলন দমাতে যে মাত্রার নির্দেশনা পেয়েছেন, প্রয়োগ করেছেন তার চেয়ে বহু গুণ বেশি। এই পর্যন্ত এই ধরনের 95 জন পুলিশ সদস্যের নামে মামলা হলেও আরও বেশ কিছু পুলিশ সদস্যের নামে হত্যাকাণ্ডে জড়িত থাকা ও মাস্টারমাইন্ড হিসেবে কাজ করার দায়ে মামলা প্রক্রিয়াধীন। এদিকে মঙ্গলবার মধ্যরাত 12টার দিকে উত্তরা ও কচুক্ষেত থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে একাধিক মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের দুজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগ হত্যা মামলা করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও রয়েছে।